অল্প একটু মাংস দিয়ে মজাদার একটা আইটেম রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। রান্না করার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, এলাচ আর তেজপাতা এগুলোকে দিয়ে শুরু করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করছি বাটা মশলা, 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট 1 চামচ, গরম মশলা জিরা একসঙ্গে পেস্ট করা, তাছাড়া দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালটা বুঝে শুনে দিতে হবে। আমি 1 চামচ মতো ঝাল দিয়েছি, এছাড়াও আমি কাঁচা ঝাল কেটে দিয়েছিলাম। তো ঝালটা বুঝে শুনে দিতে হবে যে যেমন খেতে পছন্দ করেন। সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে যে বাটা মশলার যে পানি ছিল সেই পানিটাও আমি অ্যাড করে দিচ্ছি, সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে মুগ ডালগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই পর্যায়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করছি, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় সেজন্য। পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু ঢেকে দিলাম ডালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আমি আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো অল্প একটু মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এভাবে রান্না করে নেওয়া যায়। তার সাথে একটা আলু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর এগুলোকে মশলার সঙ্গে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে যে আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে আবার একটু ঢেকে দিলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনাটা খুলে আবারও সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন ঝোলে পানি অ্যাড করছি। পানিটা আমি খুব সামান্য পরিমাণ দেবো, ঝোলটাও খুবই সামান্য রাখবো। পরিপূর্ণভাবে কষানো হয়ে গেলে পানি দেওয়ার বেশি প্রয়োজন হয় না, তো আমি অল্প একটু পানি দিয়েছি, সুন্দরভাবে ফুটে উঠেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঝোলটা শুকিয়ে আসলে ব্যাস উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে অল্প একটু মাংস রান্না করে নিলাম। তো এভাবে অল্প একটু মাংস থাকলে মুগ ডাল দিয়ে সুন্দর করে রান্না করে নিলে পরিবারের সবাই মিলে বেশ তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠা যায়। তো রেসিপিটা যদি ভালো লাগে তা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি অবশ্যই সহজেই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।